এমন কিছু ভালোবাসা আছে যা কোটি টাকা দিয়েও কিন্তু কেনা যায় না। আর এই ছোট্ট ছোট্ট নিঃস্বার্থ ভালোবাসা পেতে কিন্তু যোগ্যতা লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। তো আজকে আবারও চলে আসলাম আমার যে ডেইলি রুটিন যেটা, সেই রুটিনটা নিয়েই। তো যে বললাম যে ছোট ছোট ভালোবাসা একটু কিন্তু যোগ্যতা লাগে না এই ভালোবাসার জন্য। তো আজকে সকালে হচ্ছে শাকভাজি রান্না করব, আর হচ্ছে যে বকফুলের বড়া। কে কে এই ফুলটা চেনেন আর কে খেতে পছন্দ করেন? আমার তো এই ফুলটা খেতে খুবই ভালো লাগে, আর আরিশার বাবারও খুব ভালো লাগে। ওরই বেশি পছন্দ। আর ওর পছন্দের যে খাবারগুলো এটাই আমি বানানোর চেষ্টা করি বেশি, যে একটু খুশি হবে। স্বামীকে কিন্তু সুন্দর সুন্দর রান্না করে কিন্তু তার মন পাওয়া যায়। রাঁধুনিরা যারা নতুন রাঁধুনি বিয়ে হয়েছে তাদের যে এই গোপন টিপসটা দিয়ে দিলাম। তো এই যে সকালে হচ্ছে যেই দিনে আমি শাকভাজি করব সেদিন আলু ভর্তা থাকতে হবে, আর হচ্ছে এই যে এরকম বড়া আরিশার বাবার খুবই পছন্দের। তো এটা আমার শ্বশুরবাড়িতে এই ফুলের গাছটা আছে। তো এই যে আমার বেবিটাও খুবই পছন্দ করে, বুড়িটা এই যে আস্তে আস্তে করে খাচ্ছে, অল্প অল্প করে নেবে আর ঘুরবে আর খাবে। তো আমার বাসায় একটা মেহমান আসছিল, সে সকাল সকাল আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে। তা এই যে আপা হচ্ছে আমাদের অফিসেই চাকরি করেন, তা উনি যে পদে ছিলেন তার থেকে একটু উপর পদে আর কি ওনার প্রমোশন হয়েছে। তো এই যে সকালে ওনার সামর্থ্য মতো উনি মিষ্টি নিয়ে আসছে, তা বলতেছে যে আপনারা যদি না খান তাহলে আমি খাবো না। তাই ওনার সঙ্গে একটু মিষ্টি খেলাম। তা উনি যে ছোট ছোট ভালোবাসাগুলো, এই ভালোবাসাগুলো কিন্তু টাকা দিয়েও কেনা যায় না। আর উনি কিন্তু রক্তের সম্পর্কের আমাদের কেউ না, কিন্তু উনি অনেক ভালোবাসে আমাকে, আমার মেয়েকে। তো এই যে আরিশা হচ্ছে এই যে ড্রয়িং করতেছে, আমার ছোট্ট বেবিটা অনেক সুন্দর, মাশাল্লাহ বলে যাবেন সবাই, অনেক সুন্দর করে ড্রয়িং করে। ওকে কিন্তু কোনো স্কুলেই দেয়নি, ওই যে দেখে দেখে অনেক সুন্দর করে এই যে ড্রয়িং করে। তা সে একটা ফ্যামিলি আঁকতেছে আর কি। তাই যে ওর বাবা, আমি, ও সবাইকে মানে আঁকছে, আঁকে তারপরে হচ্ছে এই যে সবার নাম লিখে দিচ্ছে। মাশাল্লাহ বলে যাবেন সবাই। আমার মেয়েকে এইবার স্কুলে দেব। ও এতদিন কোনো স্কুলেই পড়ে নাই, কারণ ওর বয়স হয়েছিল না। এবার হচ্ছে আমরা প্রি প্রাইমারিতে ওকে দিব। তাই যে মাশাল্লাহ, এই যে দেখেন কত সুন্দর করে আমার মেয়েটা ছবি এঁকেছে। তারপরে হচ্ছে যে বাসা থেকে আমরা পাঠাইছিল আমাদের জন্য, আমার ছোটো যা আসছিল নিয়ে আসছিল, এটা আমাদের গাছেরই। তো এটাই দুপুরবেলা একটু খাচ্ছিলাম। আর যারা ডায়েট করতেছেন তারা চেষ্টা করবেন যে এই যে এই দেশি ফলগুলো খেতে, একটু টক জাতীয়, সেটা আপনাদের জন্য বেশি উপকারে আসবে। তো এটা আমার বাড়িওয়ালার ছেলে, পাশে প্রতিবেশী ভাবিদের ছেলে, ওরা খেলতেছিল, তা ওদেরকে একটু দিলাম। তা ওরা তেঁতুল আর হচ্ছে আমরা একসঙ্গে একদম হামান দিস্তে করে তারপর ওরা খাচ্ছে অনেক মজা করে। আর এই যে অনন্যা, অনন্যা একটা খুবই ভালো মেয়ে, আরিশা খুবই পছন্দ করে ওর অনন্যা আপুকে, আর অনন্যাও আরিশাকে খুবই পছন্দ করে। তা 2 দিন তাদের দেখা হয়নি, সেজন্য আর কি তারা দুজন এখানে গল্প করতেছিল, আরিশাকে অনেক আদর করে দিচ্ছিল। আরিশা বুড়ি হচ্ছে যে বাইরে এসে একটু একটু করে খাচ্ছিল, সে টক সেরকম পছন্দ করে না, তবে এইটা হচ্ছে খুবই মিষ্টি ছিল, সেজন্য আর কি একটু খাচ্ছিল। আর বলতেছে যে আমি ভিটামিন সি আর ডি একসঙ্গে নিতে আসছি, মানে রোদ্রে আসছে সে ভিটামিন ডি নিতে, আর ভিটামিন সি খাচ্ছে। তো নাভানের সাথে সে যে একটু খেলা করতেছিল, সাইকেল চালাচ্ছিল। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।